হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। এই দেখো দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি, মা হেল্প করে দিচ্ছে। ও আমার ভীষণ হেল্প করছে। আসলে আজকে সকাল সকাল বেরোতে হচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য। রেডি হয়ে বেরোচ্ছি মানে কোথাও যাব অবশ্যই। তা মামামের আজকে পরীক্ষা ছিল না, ছুটি আছে, ওর পাপা ডিউটি আছে, চলে গেছে। আমরা হচ্ছে কি যাব, অনেক অনেক জায়গায় যাব প্রথমে বাতকুল্লায় মামামকে রেখে ওর ঠাম্মাকে নিয়ে, মানে আমার শাশুড়িমাকে নিয়ে দক্ষিণপাড়া যাব একটা বাড়িতে আর কি। তা চলো ভিডিওটা দেখতে থাকো। বেলপাড়া তা আমরা যেখান দিয়ে যাই এখান দিয়ে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, ওই সাইড দিয়ে যেতে হবে। ওই দেখ ট্রেনটা ওই মুখটা পর্যন্ত, ওই দেখো ওই মুখ পর্যন্ত আছে। আজকে আর লাফিয়ে যাব না, একটু ঘুরে যাব। এটা হচ্ছে আজ 3-4 দিন ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, জানি না কেন। মামা আস্তে আস্তে যাবে। হ্যাঁ, বড় বড় পাথর। মাম্মাম দুটো ব্যাগ নিয়েছে এবং তোমার ব্যাগের হ্যান্ডেলটা খুলে যাচ্ছে এই পাশে। হ্যাঁ চলো, ওই পাশ দিয়ে চলো আস্তে আস্তে। আরে চালু করবে না, ওর ভীষণ ভয় যে ট্রেন চলে আসবে। ট্রেনটা 2-3 দিন ধরে দাঁড়িয়ে আছে, আমি বাড়ির থেকে দেখতে পাই যে 2-3 দিন ধরে দাঁড়িয়ে আছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা আরামসে যাব, তাই না? পাপা টিকিট কেটে দিয়েছে। হচ্ছে টাইম 9:50। ওই যে দাঁড়িয়ে আছে ট্রেন, ওই যে ওই ট্রেনটা 3 নম্বরে যেটা দাঁড়িয়ে আছে। টিকিটটা শ্রেয়ার পাপা সকালবেলায় এসে কেটে দিয়ে গেছে, আমরা খালি কি বসবো। হ্যাঁ এই দেখো মা এখন হাঁটছে। তো এই দেখো এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা টিপো। দাঁড়িয়ে আছে আমাদের জন্য না, সবার জন্য দাঁড়িয়ে আছে। না না, একটু পিছনের দিকে উঠি চল, তাহলে ওদিকে একটু হাঁটতে কম হবে। না ওখানে দাঁড়াবে না, ফাঁকা আছে আজকে। না আজকে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিকদের। এই যে আমরা বাতকুল্লা পৌঁছে গেছি, মামা আগে আগে। মামা ব্যাগ কোথায় তোমার? আর একটা সামনে। বাহ, মামাও ট্রেনে জার্নি শিখে গেছে, ব্যাগ কখন কোথায় নিতে হবে। চলো এবার আস্তে আস্তে যাই, গিয়ে মামাকে ছেড়ে আবার অটো স্ট্যান্ডে যেতে হবে, অটো ধরে যাব দক্ষিণপাড়া। তাই যে বাতকুল্লা স্টেশন সকাল সকাল ফাঁকা। এই তো 9:50 ট্রেনটা কি বাথরুমের সাইড দিয়ে যাচ্ছে না, মামা বলছে কি বাজে গম। তাই দেখো চারিদিক ফাঁকা। এই যে বাতকুল্লা উল্টো দেখা যাচ্ছে। মামা এখন স্টেশন পার দেখাবে কেন? ওইটা ধরে আর স্টেশন পার হওয়া যাচ্ছে না। মামা আস্তে আস্তে আস্তে, বাবা আস্তে। চলো আস্তে আস্তে যাই। তা মামামকে ছেড়ে দিয়ে আমরা এই যে বেলেপাড়ার উদ্দেশ্যে, মানে দক্ষিণপাড়া বেলেপাড়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তা বাতকুল্লা স্টেশনের কাছ থেকে অটো স্ট্যান্ডে করে, অটো করে একদম হাঁসখালি বিডিও অফিসের কাছে যাব। ওখানে 30 টাকা ভাড়া বাতকুল্লা থেকে বিডিও অফিস পর্যন্ত। ওখানে নেমে আমরা এই যে বিডিও অফিস পৌঁছে গেছি। এখান থেকে আমরা এবার টোটো ধরবো আর কি, টোটো করে বেলেপাড়া মোড় যাব। এই যে আমরা টোটো করে বেলেপাড়া মোড় যাচ্ছি। বেলেপাড়ার থেকে ওদের বাড়িটা একটু ভিতরে, সেখানেও 10 টাকা। আর এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি। যারা আর কি বাতকুল্লা থেকে হাঁসখালি বা বেলেপাড়া যেতে চাও, বাসে বা ট্রেনে না গেলেও অটো করে বা টোটো করে আরামসে চলে যাবে। তা আমরা এই যে আস্তে আস্তে যাচ্ছি ওদের বাড়ির উদ্দেশ্যে। আমরা একবারেই আর কি টোটোটা রিজার্ভ করে নিয়েছি ওদের বাড়ি পর্যন্ত। এই যে চলে এসেছি, অ্যাকচুয়ালি শ্রাদ্ধে বাড়ি ছিল, ওখানে চলে এসেছি। এই যে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে যাচ্ছি। বেলেপাড়া মোড় থেকে আমরা টোটো রিজার্ভ করছি আর কি, টোটো করে বিডিও অফিস পর্যন্ত যাবো, 10 টাকা ভাড়া। ওখান থেকে অটো ধরে আবার বাতকুল্লা স্টেশন পর্যন্ত চলে যাব আর কি। আর আমরা এই যে অটো উঠে পড়েছি, এখানে উঠে ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। ওই জন্য আমার শাশুড়িমা কোল্ড ড্রিঙ্কস কিনছে, কারণ নিমন্ত্রণ বাড়ি খাওয়ার পরে একটু যেন কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে, ভালো লাগে খেতে। এই যে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, এদিকে অটো ছেড়ে দিয়েছে, যে একটা টাইম আছে। এই যে আমরা একদম বাতকুল্লা স্টেশন পৌঁছে গেছি, অটো স্ট্যান্ডে। এখান থেকে নেমে হাঁটতে হাঁটতে আমরা
চলে যাব একদম বাতকুলার বাড়িতে। ওখান থেকে মামামকে নেব, নিয়ে তারপরে আবার কৃষ্ণনগর ব্যাক যাব। যেহেতু কালকে মামামের পরীক্ষা আছে, না হলে আজকে দিনটা থেকে গেলেও কোনো অসুবিধা ছিল না। এই যে এটা ওভারব্রিজ পার করে আমরা ওপারে। এই যে বাড়ি চলে এসেছি, এসেই এখন একটু কফি বসিয়েছি। এইখানে এই যে কাপগুলোর মধ্যে একদম সুগার দিয়ে কফি দিয়েছি। আর এদিকে মামাম বলছে আমি ডিম ভাজা খাবো, তাও আবার কি নিজের হাতে ডিম ভাজা করবে আজকে মামাম ফার্স্ট টাইম। মামাম ডিম ফাটাচ্ছে প্রথমবার নাকি মামাম? এবার আস্তে করে খোলো, এবার আস্তে করে খোলো। যেখানটাতে ফাটিয়েছে ওইখানটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, ওই তো হচ্ছে, হয়েছে, ভেরি গুড। মামা আবার পেঁয়াজ দিয়ে আমলেট খেতে একদম পছন্দ করে না, ও একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়ে তেলে ফ্রাই করে দিলে ওটা ভালোবাসে। হাতটা ধো ধো, ভালো করে ধোবে। বাবা এদিকে দুধটা ফুটে গেল। অল্পই দাও। এবার চামচ দিয়ে ভালো করে ওটাকে ফেটাবে আস্তে আস্তে, যেন পড়ে না যায়। এই যে দুধটা গরম হয়ে গেছে, এখন আমাদের কফি রেডি হবে। আর আমারটাও দেখো আমি কত সুন্দর ফাটিয়েছি। কফি বানাতে সব থেকে সহজ, একদম চায়ের থেকেও। কাপের মধ্যে সুগার কফি দিয়ে দাও, দুধ ফুটিয়ে ঢেলে দাও, তাই তো মামা? একদম ঠিক, এটা আমিও পারি, কিন্তু ডিম ভাজাটা করতে আমি সবার থেকে ভালো পারি। মামা ডিম ফ্রাই করবে, ওই জন্য তাওয়া বসিয়ে দিয়েছি একদম। তো আমি একটু গরম হোক। হ্যাঁ মামা, আমার আমলেটটা ফ্রাই হচ্ছে। এই যে আমরা আবার কৃষ্ণনগর যাবো বলে একদম স্টেশনে চলে এসেছি। 7:15 লেডিস স্পেশালটা ধরবো আর কি, তাই না? উঠবো আর কি, ধরবো না। ওইদিকে শ্রেয়ার ঠাম্মা বসে আছে, ওই দেখো আমাদের ছাড়তে এসছে। আর বলে ওপারে গিয়ে আর এপারে আসতে পারবো না, তোমরা ওইদিকে টেনে উঠে পড়বো, তারপরে আমি বাড়ি চলে যাবো। ওই যে বসে আছি। চলো দেখি এখন কটা বাজলো। এখন বাজে আমার 7:10 আর 5 মিনিট বাকি আছে। তা দেখি কখন আসে। এই যে লাইনে সব কাজ হচ্ছে, বলতে কালার করছে। দেখো এই লাইনে এক্ষুনি ট্রেন আসবে, কিন্তু কি সুন্দর কালার করে দিয়ে ফটফট করে চলে যাচ্ছে। আর এদিকে মামামকে ব্যাগ নিয়ে বসিয়ে রেখেছি, এখনো আসেনি, 15 হয়ে গেছে, মনে হয় লেট হবে। দেখো এক লাইন করে অরেঞ্জ দিচ্ছে, এক লাইন করে হোয়াইট দিচ্ছে। রং করা দেখবে মামা, এখন রং করা দেখবে। সিট পেয়েছিস? বসে পড়েছে মামা, ফাঁকা না? কৃষ্ণনগর ঢুকবে এক্ষুনি। এই দেখ মামাম বসে আছে, এদিকে আমি বসে আছি, আর অন্ধকার বাইরে। আজকে ট্রেনটা লেট ছিল, 7:30টায় পেয়েছি। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি কৃষ্ণনগরে। ওই দিক দিয়ে গেলেই হয়, কিন্তু মামাও এখন এক্সপ্রেটারে উঠবে। ওদিক দিয়ে যাবে, এদিক দিয়ে দাঁড়া, পড়ে যাবে পড়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। আজকের মতো আসি, টাটা।